এখানে যে এত সুন্দর ডিজাইনগুলো, এগুলো সব তোমাদের করা? হ্যাঁ, এগুলো সব আমাদের করা। এগুলো টেরাকোটা নাকি? এগুলো টেরাকোটা, এর চারিদিকে একই রকম। বিভিন্ন আছে, আরো কিছু কিছু আছে যেগুলো এখন রেডি নেই। এই যে ছবিগুলো তৈরি করেছো, এটা কি রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বন? রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বন। কিরকম একটু বুঝিয়ে দাও তো। এগুলো যেরকম রাধা কৃষ্ণ, তার সখীগণ যেগুলো তাদের ইয়ে করছে। আচ্ছা। তারপরে এখানেও রাধা কৃষ্ণ আছে, যেটা ডালের উপর পদ্মের উপর বসে রয়েছে। আচ্ছা। ওখানে গণেশজি বসে আছে। হ্যাঁ, গণেশজি বসে আছে। আরো ছিল যেটা আমি এখন দেখাতে পাচ্ছি না, দুদিকে দুটো হাতি, তার মাঝখানে গণেশ, সেটাও একটা আছে। আচ্ছা আচ্ছা, দেখাও এই টপগুলো, আমাদের দামগুলো বলো। আচ্ছা, এগুলো 170 টাকা করে। 170? হ্যাঁ, এটার দাম 85 টাকা। 85 টাকা। এর বিভিন্ন সাইজ আছে, সাইজ অনুযায়ী দাম আছে। এর চারকোনায় বনসাই না হলেও 7-8 রকম সাইজ আছে। আচ্ছা। ছোট থেকে শুরু আছে, তার মধ্যে একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে, ওর পরের সাইজ এটা, ওর থেকে ছোট। এটা কত দাম? এটার দাম আছে 70 টাকা। 70 টাকা? হ্যাঁ। এর বিভিন্ন আরো সাইজ আছে। এই একটা সাইজ আছে, এটার দাম পড়বে 45 টাকা। 45 টাকা। আর এই ডিমাকৃতির আপনি অনেকগুলো সাইজ পাবেন, 6-7 রকমের সাইজ পাবেন। সবই দেখাও। হ্যাঁ, দেখুন বন্ধুরা, কিভাবে মৃৎশিল্পীরা এই মাটির টবগুলোকে তৈরি করছেন। নিরলস সারাদিন এইভাবে একের পর এক মাটিকে ব্যবহার করে তৈরি হচ্ছে এই অসাধারণ আপনাদের বাড়ির জন্য টবগুলি। আগে আমরা দেখেছি মাটির চাককে হাত দিয়ে ঘুরিয়ে ওনারা এই টবগুলো বানাতেন। বর্তমানে ইলেকট্রিক যন্ত্রের ব্যবহারে এই চাক ক্রমাগত ঘুরতে থাকাতে সে হাত দিয়ে চাক ঘোরানোর পরিশ্রমটি অনেকটা কমেছে এবং প্রোডাকশানও অনেক বেড়েছে। দেখুন তলায় মাটির তালটি শুধুমাত্র হাতের মোচড়ে কীভাবে আস্তে আস্তে একটা সুন্দর টবে পরিণত হচ্ছে। অনুপম শিল্পকলা। আমরা ভাবি বোধহয় খুব সহজ। আমি একবার দুবার চেষ্টা করেছি, একেবারেই কোনো মতেই কোনো কিছু তৈরি না হওয়া, এটি কিন্তু অনেকটা শেখার জিনিস। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি মাটির তালটিকে একেবারেই এইভাবে একটি টব বানিয়ে ফেলবেন, সেটি কিন্তু একেবারেই সম্ভব নয়। ওনাদের দৃষ্টি দেখুন, এক দৃষ্টিতে এক মনে ওনারা কাজ করে চলেছেন। আমরা পুরো এই টবটি যতক্ষণ না পর্যন্ত উঠে আসছে ততক্ষণ একটু ধৈর্য ধরে দেখুন। কি অপূর্ব! ভিতরের যে ফুটোটা সেটা পরে করা হয় নাকি? এই দেখুন উঠে গেল, এক মোচড়ে টবটি তুলে নেওয়া হলো। আর এখানে দেখুন মাটির তালটি মাঝখানে রয়েছে। দেখুন বন্ধুরা, এক একটি ঘর ভরা শুধু টব, টব তৈরির কারখানা। কত কত টব তৈরি হয়ে রয়েছে পড়বার অপেক্ষায়। এখানে কিছু পুড়ে থাকা টবকেও আমরা দেখতে পাচ্ছি। এত উন্নত মানের মাটির টব। আপনারা তো জানেন যে মাটির টবের গাছ কত খুশিতে থাকে। ঘরটিকে দেখুন, এরকম অনেক অনেক ঘর রয়েছে, সব ঘরগুলি ভরা রয়েছে এই রকম হাজারে হাজারে মাটির টবে। বন্ধুরা, একটি অসাধারণ জিনিসকে আপনাদের দেখাচ্ছি, যেটি আপনারা হয়তো অনেকেই আগে দেখেননি। এটি হলো মাটির টবগুলি। দেখুন এখানে সাজানো হচ্ছে এবং এই ঘরটির মধ্যে মাটির টবগুলিকে পোড়ানো হয়, অর্থাৎ ফার্নেস।
কিভাবে মাটির টবগুলিকে সাজানো হচ্ছে দেখুন। আর প্রত্যেকটি মাটির টবের ফাঁকার মধ্যে এই কাঠের টুকরোগুলোকে গুঁজে দেওয়া হচ্ছে। এই ঘরটি আধুনিকভাবে তৈরি, ওপর দিয়ে সমস্ত ধোঁয়া বেরিয়ে যায়। আর এই ঘরটিতে ভোরে এইভাবে সবসময় টবগুলো পুড়তে থাকে। আপনারা হয়তো আগে কখনো এরকম ফার্নেস দেখেননি। দেখুন তুলোর ব্যবহার করা হচ্ছে ওপরে, কত কষ্ট করে তবেই একটা টব তৈরি হয়। আর সে টবটি আপনারা যখন ব্যবহার করেন তখন কি কখনো ভাবেন যে কত মানুষের নিরলস পরিশ্রমের ফলে এই টবটি তৈরি হয়েছে? দেখতে থাকুন অসাধারণ ফার্নেসটি। দেখুন বন্ধুরা, কিছু টবকে রোদের মধ্যে শুকানো হচ্ছে। এক একটি পর্যায়ে টবগুলোকে ছায়ার মধ্যে রাখা, তারপরে রোদে রাখা, ধীরে 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 আস্তে আস্তে টবগুলো সম্পূর্ণভাবে তৈরি হতে থাকে। বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড। এখানে দেখুন আরেকটি ফার্নেস। এই ফার্নেসটি আমরা একটুখানি ঘুরে দেখি। দেখুন চারিদিকটিকে এইভাবে পুরো মাটি দিয়ে আটকে দেওয়া হয়েছে। এর মধ্যে আগুন দেওয়া রয়েছে, আমরা এখান থেকে উত্তাপ পাচ্ছি। এবং পুরো পরিপূর্ণভাবে পুড়ে যাওয়ার পরে এই অংশটিকে ভেঙে টবগুলোকে বার করা হবে। দেখুন বন্ধুরা, পরপর টবের কর্মকাণ্ডগুলি। এখানে দেখুন টবগুলোর ওপরে কি করা হচ্ছে। এই যে আপনারা টবগুলো দেখছেন, এগুলোকে বলে গ্লাস টব। আমরা যে জলের গ্লাসে জল খাই, ঠিক সেই রকম ওপরের দিকটি আস্তে আস্তে চওড়া হয়ে যায়। আর এক ধরনের টব আছে যেগুলোকে পেটাই টব বলে। আর এই যে এই পাশে যে টবগুলো দেখছেন, এগুলোকে বলে প্যারালাল টব। অর্থাৎ নিচের থেকে ওপর সবটাই হলো সমান। এই প্যারালাল টবেরও আলাদা উপকারিতা আছে। ঝড় জল হলে এই টবগুলো অত সহজে উল্টে যায় না, যেটি গ্লাস টবের ক্ষেত্রে খুব দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো দেখুন, আপনারা যে পিটুনিয়া, অ্যাডিনিয়াম ইত্যাদি লাগান, সেই থালা জাতীয় টব। অনেক অনেক রকমের টব আমরা দেখতে থাকব। দেখুন টবটি পোড়ানোর আগে টবের মধ্যে এই ওপরের অংশে একটি কালারকে লাগিয়ে দেওয়া হচ্ছে। পুড়ে গেলে লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু এই কালারটি দেওয়ার দরকার। কালারটি কেন দেওয়া হচ্ছে? ও, তো এটা হলুদ রং দিয়ে দিচ্ছেন আপনারা, রংটা লাল হবে? ও, মাটির রং। দেখুন কত বড় বড় দুটি ফার্নেস যেখানে টবগুলো পোড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গে যতগুলি অনেক বড় টব কারখানা রয়েছে, তার মধ্যে এই গোপালনগরের অসাধারণ টব কারখানাটি আপনারা দেখছেন। দেখুন এখানে টবগুলো পোড়ানোর জন্য জ্বালানি কাঠের যে ব্যবহার হয়, সেই জ্বালানি কাঠ রাখা রয়েছে। অনেক অনেক ঘরে বিভিন্ন রকমের ডিজাইনের টব রয়েছে। এখানে দেখুন ওনারা বনসাই টবগুলো তৈরি করছেন। আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করব বনসাই টবগুলো কিভাবে তৈরি হয়। দেখুন দেখুন বনসাই টবগুলোকে কত যত্নের সহকারে ওনারা তৈরি করছেন। এগুলো কি করা হচ্ছে? মাটি দিয়ে লেপা হচ্ছে? হ্যাঁ, ফিনিশিং হচ্ছে। এগুলো সব ডাইস নাকি? না, ডাইস থেকে বার করা হয়ে গেছে, ফিনিশিং হচ্ছে। দেখুন বন্ধুরা, কত রকম ডিজাইনের অসাধারণ অসাধারণ টব এখানে দেখতে পাচ্ছি আমরা। একটা বাটি, এখানে দেখুন ষড়ভুজাকৃতি, এগুলো বিভিন্ন ফিনিশিং চলছে। দেখুন আরেকটি বড় টবে একই রকম ফিনিশ ওয়ার্কটা করা হচ্ছে। খুব সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার ফলে
এরকম উন্নত মানের টবগুলো এখানে তৈরি হয়। সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ এই গোপালনগরের টবের গুণকীর্তন করেন। দেখতে থাকুন কত শিল্পসত্তা নিয়ে এই টবগুলোকে ঘষে মেজে তৈরি করা হয়। কত মোটা মোটা গ্লাস টব, কত বড় বড়। বন্ধুরা, কত কত এরকম টবের হাউস আমরা যদি পরপর সবগুলো ডিটেলসে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। চলুন আমরা দ্রুত সমস্ত কারখানাটি ঘুরে দেখি। এখানে দেখুন দাদা একটা অন্য রকমের টব বানাচ্ছেন। কত লম্বা একটি গ্লাস টব। এটা কি ধরনের গাছ বসানো হবে? এটা অর্ডার আছে নাকি? কি ধরনের গাছ বসাবে সেটা তো আপনারা জানেন না। সব জানি না, এটা ওদের পার্সোনাল একটা অর্ডার দিয়েছে। একটা লম্বা ধরনের টব। কীরকম দাম হয় এই টবগুলো দাদা? 250 থেকে 300। কত হাইট হচ্ছে এই টবটার? 14 ইঞ্চি। আর মাথাটা কতটা আছে? 10 ইঞ্চি। চওড়াটা আছে 10 ইঞ্চি আর লম্বাটা আছে 14 ইঞ্চি। দেখুন কোনো একজন ব্যক্তি অ্যাকোরিয়ামের মধ্যে গাছ বসাবেন বলে এইভাবে মাটির টবগুলো তৈরি করাচ্ছেন। চারিদিকটা অন্য রকমের ডিজাইন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি গোপালনগরের সেই অসাধারণ টবের কারখানাতে। আপনারা আগে দেখেছেন এবং আমরা অত্যন্ত খুশি যে আপনারা অনেকে এখানে এসছেন, এসে টবগুলো নিয়েছেন। আমরা চাই যে আপনারা আবারও আসুন। গ্রামের এই সহজ সরল মানুষগুলো অনলাইনে সার্ভিসটা দিতে পারেন না। ওনারা চান যে অনলাইনে আপনাদের কাছে পৌঁছে দিতে, কিন্তু এখনও সেই সুব্যবস্থা নেই। কিন্তু এই টব এত সুন্দর এবং এত গুণমানে উন্নত, যদি আপনারা এই টব ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে টবগুলো কতটা উন্নত মানের। কারণ এই টবের সুনাম সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে। চলুন আজকে অসাধারণ বিভিন্ন রকমের টবগুলো আমরা দেখতে থাকি এবং আমরা আবারও আবেদন করব এই সমস্ত মৃৎশিল্পীদের আপনারা সহযোগিতা করুন, সরাসরি আসুন, এসে আপনাদের পছন্দের টবগুলো নিয়ে যান। নমস্কার সুদীপ্ত। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার দর্শক বন্ধুরা রেসপন্স করেছিলেন, কিন্তু আমাদের বলেছিলেন যে আরও ভালোভাবে দেখাতে। বিশেষ করে ওনারা প্রত্যেকটি টবের দাম জানতে চাইছেন। তা তুমি আমাদের টবগুলো দেখাও এবং প্রত্যেকটি ভ্যারাইটির দামগুলো বলো। আর সবার আগে বলো যে দর্শক বন্ধুরা যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? আচ্ছা, এটা হচ্ছে গোপালনগর দাড়িঘাটা ব্রিজ, মানে এক্স্যাক্ট প্লেসটা। এখানে আসার জন্য আপনারা যদি শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরেন, ওখান থেকে চাকদায় নেমে 20 নম্বর বাসে দাড়িঘাটা ব্রিজ বলে নামিয়ে দেবে। আবার যদি বনগাঁ হয়ে আসেন, বনগাঁ থেকে রানাঘাট লোকাল আছে, যেখানে গোপালনগর বলে একটা স্টেশন আছে, ওখানে নেমেও টোটোওয়ালা থেকে বললে যে দাড়িঘাটা ব্রিজ টপপাল বাড়ি যাবো, তারাও এখানে এসে নামিয়ে দেবে। এইভাবে আসতে পারেন। কি নামে বলবেন? টপপাল বললে নামিয়ে দেবে। টপপাল বলবেন মানে তোমাদের ব্যক্তিগত নামটা? ব্যক্তিগত নাম বলতে বাড়িটার নামে টপপাল বাড়ি হয়ে গেছে আস্তে আস্তে, দিনের পর দিন থাকতে থাকতে। তোমার বাবার নামে চেনেন সবাই? টপপাল বললে এখানে চলে আসে। বাবার নাম দিলীপ পাল, আমার নাম সুদীপ্ত পাল। যে কাউকে মানে স্টেশনে নামলে বা দাড়িঘাটা ব্রিজে নামলে যে টপপাল বাড়ি যাবো বা টোটোওয়ালার কাছে বললেও ওরা এখানে নিয়ে চলে আসবে। সুদীপ্ত পাল বললেই তাহলে চলে আসবেন? হ্যাঁ। আর তোমার যদি সড়ক পথে কেউ আসেন তো কীভাবে আসবেন? সড়ক পথে চাকদা থেকে মানে 34 নম্বর থেকে চাকদা চৌমাথা, ওখানে থেকে ডান হাতে ঢুকে গেলে 24 কিলোমিটার পরে আমাদের বাড়ি, পাক্কা 24 কিলোমিটার পরে। আর এদিক থেকে যদি যশোর রোড ধরে আসেন তাহলে বনগাঁ থেকে বাইরে ঢুকবেন, বাট বনগাঁ টাউন হল থেকে বাইরে আসলেই সেটা বুঝতে পারবেন যে মানে এইখানে দাড়িঘাটা ব্রিজ বনগাঁ থেকে 7 কিলোমিটার। ওখানে আসলেই বা আমাদের কন্ট্যাক্ট নম্বরও থাকবে। কন্ট্যাক্ট নাম্বারটা দাও। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8372980079। এটাই ফোন করলে সবসময় খোলা থাকে। এটাই ফোন করলে আমরা বলে দেবো যে ঠিকানাটা কী আছে বা কীভাবে আসবেন, সব বলে দেবো। আমরা যে প্রচলিত টবের কারখানাগুলো দেখি, তোমাদের এখানে যে প্রক্রিয়াগুলো দেখছি টবের ওপরে অনেক উন্নত মানের। তো এই যে পার্থক্যটা, এটা কি বংশ পরম্পরা করা হচ্ছে? হ্যাঁ, এটা বংশ পরম্পরায় চলে আসছে। এবং এই যে প্রতিটি টব অন্য রকমের তৈরি করা, বিশেষ করে বনসাইয়ের টব বা বিভিন্ন ডিজাইনের টব, সেটি তোমরা এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না। আর এটা খুবই রিজনেবল দামের মধ্যে থাকে আমাদের, যাতে সবাই ইউজ করতে পারে আর সেটা বেশি দিন টেকসই, সেই চেষ্টাই আমরা করি।
এবার বিভিন্ন কারণে অনেক সময় হয়তো ডিসপুট হয়ে যেতে পারে, কারণ এখনকার দিনে যা সব কিছুতে ভেজাল, মাটিতেও ভেজাল তৈরি হচ্ছে, তা এই জন্য কিছু কিছু টাইম এটা হয়ে যায়, কিন্তু আশা করি এখনও সেই রিপোর্টটা আমরা পাইনি। তার জন্য আমরা এখনও বলতে পারি যে কোয়ালিটি এখনও আমরা মেনটেন করে চলি। তোমার কাছে কত রকম টাইপের টব রয়েছে? তা আপনি যদি ধরেন প্রায় 100 রকমের। তুমি 100 রকমের টবই আমাদের দেখাও এবং দামগুলো বলো। ঠিক আছে। আমরা এই যে টবগুলো দেখছি এগুলো বনসাই পট। হ্যাঁ, এগুলো বনসাই পট। এটা বনসাই চারকোনা, এর দাম আছে 85 টাকা। এটা কতটা হাইট আছে? এটা হাইট আছে আপনার 3.5 ইঞ্চি, মুখটা প্রায় 18 ইঞ্চির কাছে। 18 ইঞ্চির কাছে। এর বিভিন্ন সাইজ পাবেন। এটার দাম 85 টাকা। 85 টাকা। এর বিভিন্ন সাইজ আছে, সাইজ অনুযায়ী দাম আছে। এর চারকোনায় বনসাইয়ের না হলেও 7-8 রকম সাইজ আছে। আচ্ছা। ছোটোর থেকে শুরু আছে, তার মধ্যে একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে, ওর পরের সাইজ এটা, ওর থেকে ছোটো। এটা কত দাম? এটার দাম আছে 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, এর বিভিন্ন আরও সাইজ আছে। এই একটা সাইজ আছে, এটার দাম পড়বে 45 টাকা। 45 টাকা। এরপরে আর একটা সাইজ আছে, এটা 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, এর সাইজগুলো হাইটটা ওই সব কোটা 3.5 থেকে 4-এর মধ্যে বা 3 থেকে 4-এর মধ্যে আছে হাইট। আচ্ছা। আর সাইজটা এক একটার আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চির থেকে শুরু। এর থেকেও ছোট সাইজ হয়? হ্যাঁ, এর থেকেও ছোট সাইজ হয়, আমি দেখাচ্ছি। এর থেকেও ছোট সাইজ হয়, এই সাইজ আছে, এই সাইজ আছে। হ্যাঁ, এর থেকেও ছোট হয়। আচ্ছা, পরপর না আর কি নিচের দিকে যেতে থাকবে? পরপর নিচের দিকে আপনার 3-4 ইঞ্চি মুখের থেকে সব পাবেন। আচ্ছা, এখানে একটা সুন্দর এই যে শঙ্খের আকৃতির টব দেখছি, এটাও কি বনসাই টব? এটাও বনসাইয়ের জন্য টব। এর দাম আছে 40 টাকা। 40 টাকা দাম। এর দাম আছে 40 টাকা। এর একটাই সাইজ আছে। তোমাদের এই টবগুলো তো খুব ভারী, অনেক মোটা মোটা। হ্যাঁ, তা এই যে এরকম মোটা মোটা টব, আমরা যে সাধারণত টবগুলো দেখি পাতলা পাতলা, এগুলো তো অনেকটা ভাঙার সম্ভাবনাও কম থাকে। ভাঙার সম্ভাবনাও কম থাকে। আচ্ছা। এটা আপনি এর পোর্টটাও মেন ভ্যারি করে। পোর্টটা মোটা হোক পাতলা হোক, পোর্টটা যদি আমি ঠিকঠাক দিই তাহলে টেকসই বেশি। পোর্টটা বলতে তুমি ফার্নেসে যে পোড়ানোটা হচ্ছে সেটা বলছো? পুরানোটা পোড়ানোটা খুব ভালোভাবে করা হয়। হ্যাঁ, পুরানোটা খুব ভালোভাবে করা হয়। এবং তোমাদের যে ফার্নেস সেটাও খুব আধুনিক ফার্নেস। এখন দিন দিন যত উন্নত হচ্ছে, কিন্তু আগেকার যে প্রসেসটা সেটা এখনই চলে আসছে, যে কাঠের দিয়ে পোড়ানো হয়। আচ্ছা। এখনো আমরা সেই উন্নত ধরনেরটা ব্যবহার করি না। এখনো করনি? না, উন্নত ধরনেরটা ব্যবহার করি না। কেন? আমরা অন্য জায়গায় দেখলাম যে উন্নত ধরনের ব্যবহার করে সেই জিনিসটা থাকছে না, সেই কোয়ালিটিটা মেনটেন করা। কাঠে আরো বেশি ভালো হয়। কাঠের প্রাকৃতিকভাবে অনেক ভালো হচ্ছে। প্রাকৃতিকভাবে অনেকটা ভালো হচ্ছে। আচ্ছা। আচ্ছা, এরপরে আরও সাইজ আছে এই বনসাইয়ের মধ্যেই। বনসাইয়ের মধ্যে এই একটা আছে 8 কোনা, এর দামটাও 85 রুপিস, 85 টাকা। এর 6 কোনাও আছে একটা, এর 6 কোনা। 6 কোনা কত দাম? 6 কোনাও 85। 85 টাকা। এগুলো মানে হাইটটা 3-4 ইঞ্চি নাকি? 3 থেকে 3.5 এর মধ্যে। 3 থেকে 3.5 ইঞ্চি। এর একটা ডিম আকৃতির আছে, এই একটা, এর দামও 85 টাকা। 85 টাকা। হ্যাঁ, এর ভেরিয়েন্টগুলো একই, এই 4টে একই দামের মধ্যে। আর এই ডিম আকৃতির আপনি অনেকগুলো সাইজ পাবেন, 6-7 রকমের সাইজ পাবেন। সবই দেখাও। হ্যাঁ, আমি এক এক করে দেখাচ্ছি। এই ডিমের মধ্যে এই একটা সাইজ আছে, এটার দাম আপনার 50 টাকা আছে। এই একটা সাইজ আছে, এগুলো ওভালের মধ্যে? এটা ওভালের মধ্যে। আচ্ছা, এটার দাম কত? ওটার দাম 45 টাকা। 45 টাকা। ওর থেকে একটু ছোট আছে 40 টাকার। এটা 40 টাকা। হ্যাঁ। আচ্ছা। ওর থেকে আরেকটা আছে, ওর থেকে একটু বড়, এটা 70 টাকার। এটা 70 টাকা। তারপরে এই একটা সাইজ আছে 30 টাকার। 30 টাকা। হ্যাঁ, এই একটা আছে 28 টাকা। আচ্ছা। এই একটা আছে 25 টাকার। এরকম আরও এর থেকে ছোটও আছে, তার মাঝে আর একটা চলে গেছে, এটা 35 টাকার। এটা 35 টাকা। হ্যাঁ, এটা ওভালের গ্রুপে এটা যাচ্ছে? ওভালের গ্রুপে। আর 6 কোণার দুটো সাইজ হয়, একটা ছোট একটা বড়। আচ্ছা। 6 কোণার আবার এটা 6 কোণার ছোটটা।
6 কোনা ছোটটা কত দাম? 6 কোনার ছোটোটা 45 টাকা। 45 টাকা। বড়টা? বড়টা হচ্ছে 85 টাকা। 85 টাকা। এই 8 কোনারও একটা ছোট সাইজ আছে, একটা বড় সাইজ আছে। 8 কোনাটা কত দাম? 8 কোনা ছোট হচ্ছে 45 আর বড় হচ্ছে 85। আর অন্যান্য ডিজাইন যেগুলো আছে, এটা হাফ লাভ ডিজাইন। হাফ লাভ? হ্যাঁ। আচ্ছা, কত দাম এটা? এটার দাম 45 টাকা। 45 টাকা। আর একটা আছে ফুল যেটা, এটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আর 4 কোনা বোনসাইয়ের মধ্যে ছোটোর মধ্যে একটু হাইট লম্বা এগুলো আছে 40 টাকার। 40 টাকা করে। আর এর বড় আর একটা সাইজ আছে 50 টাকার, সেটা হাইটটা একটু বেশি। এই একটা আছে নতুন ডিজাইনের মধ্যে ফুল, এটা 4 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত সব সাইজই পাওয়া যাবে, পরপর সাইজ। 30 টাকা থেকে শুরু, মানে 4 ইঞ্চিরটা 25 টাকা, 5 ইঞ্চি 30 টাকা, এরকম আস্তে আস্তে বাড়ছে। এরকম বিভিন্ন সাইজ পাবেন, এর থেকে বড় সাইজ এটা। এগুলো ফ্লাওয়ার? হ্যাঁ, ফ্লাওয়ার। বিভিন্ন ইঞ্চিতে আপনারা যখন নেবেন আমাকে দাম বলবেন বা ফোনে বলবেন, আমরা বানিয়ে দেবো। কত দাম এটা বললে? এটার দাম হচ্ছে 45 টাকা। 45 টাকা। হ্যাঁ, এর বড় আছে এই সাইজটা, বিভিন্ন সাইজই পাবেন। এটা কত দাম? এটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, এরপরে আসি এই একটা ডিজাইন যেটা একদম নতুন বেরিয়েছে। এটা একবারে অন্যরকম। এটা একদম অন্যরকম, মানে অনেকে শৌখিনতার জন্য ঘরে রাখে। আচ্ছা, এটা গাছের জন্য বা এমনি ডিজাইনের জন্য অনেকে ঘরে রাখে। কত দাম এটা? এটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা করে। 60 টাকা। এরও বিভিন্ন সাইজ পাবেন। এটা 5 ইঞ্চি থেকে শুরু আছে, 8 ইঞ্চি 9 ইঞ্চিও পাওয়া যাবে। আচ্ছা, এর পাশে আর একটা নতুন ডিজাইন বেরিয়েছে যেটা হচ্ছে এটা। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার 35 টাকা। 35 টাকা। এটা দুটো সাইজ পাবেন, ঠিক আছে। এই একটা আসি পানের ডিব্বা টাইপের। এটাতেও আপনি টব লাগাতে, মানে গাছ লাগাতে পারবেন বিভিন্ন সাইজের। এটাও বিভিন্ন সাইজ পাবেন। এটা 9 ইঞ্চি আছে, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চিরও এটা পাওয়া যাবে। আচ্ছা, আবার এর সাথে আপনারা চাইলে এর সাথে আংটা জুড়েও আমরা জিনিসটা দেখতে আরও সুন্দর করে দিতে পারি। আচ্ছা, এরও বিভিন্ন দাম আছে। দাম শুরু 100 টাকা থেকে শুরু আছে। এরকম বড় ডিজাইনের টবও পাবেন যেগুলো আপনার 200-250 টাকার মধ্যে চলে আসবে। আর এর গা একদম ফিনিশিং গা পাবেন। কত দাম এটা? এটার দাম হচ্ছে 225 টাকা। 225। অনেক মোটা। কত ওজন এক একটা টবের তোমার? এটার ওজন প্রায় 8-8.5 কেজি ওজন। 8-8.5 কিলো? তোমাদের প্রত্যেকটা টব দেখছি খুব ভারী। আর তার পোটটাও আপনি বুঝতে পারবেন এর আওয়াজে। ঘন্টা বাজানোর মতো বাজানো যায়। তাহলে 100 রকমের টব রয়েছে তোমার, বিভিন্ন রকম ডিজাইনের। এই আর একটা নতুন ডিজাইন হয়েছে, ঘাড় কুজো। আচ্ছা, নতুন বেরিয়েছে এটা। এটাও মানে এই যে বার করাটা তোমরাই বার করো তো? এটা আমরাই বার করি। কেউ হয়তো কোনো কিছু বলেন যে এরকম বানিয়ে দাও? হ্যাঁ, বানিয়ে অনেক সময় কি হয়, অনেকে বলে দাদা এই ডিজাইনটা, এবার সেটা আমাদের পক্ষে সম্ভব যতদূর হয় আমরা করার চেষ্টা করি। এবার তিনি সেই ডিজাইনটা নিয়ে গেলে তার কাছে আমরা শুনে নিই যে এই ডিজাইনটা কি আমরা নতুন করে বানাতে পারবো। এরকম আমার ডিজাইন কিছু কিছু বানানো থাকে। আর নিজে কিছু নতুন নতুন উদ্ভাবনও করো? হ্যাঁ, এই যে কাজটা আমার বাবাই করেন সবসময়। বেশিরভাগ ডিজাইনই ওনার মাথার থেকে আসা, উনি তৈরি করেন, নিজে নিজে আবিষ্কার করেন। নিজে নিজেই তৈরি করেন। এই যে বিভিন্ন রকম মানুষের মুখ টুকগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব তোমাদেরই তৈরি? এগুলো সব আমাদেরই তৈরি। তো তোমরা এক ধরনের শিল্পী? হ্যাঁ, বাবা আগে ঠাকুরের কাজ করতো। ও, ঠাকুর বানাতেন না? ঠাকুর, পুতুল, হাড়ি, কলসি সবই বানাতে পারতো। এখন কালের ক্রমে যেটা আস্তে আস্তে টবের দিকে, টবটা তোমাদের সুনাম হয়ে গেছে না? হ্যাঁ, এখান থেকে টব কোথায় কোথায় যায়? এখান থেকে বেশিরভাগ যায় ওই কলকাতার সাইডে, হাওড়া, হুগলি, আসানসোল, দুর্গাপুর, সব দিকে যে যেরকম যেখান থেকে বলে। আর বাইরে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, যেগুলো ভায়া হয়ে যায় আর কি, অন্য মানুষের মাধ্যমে যায়। হায়দ্রাবাদেও যায়? হায়দ্রাবাদেও যায়। তারপরে অন্ধ্রপ্রদেশে বেশি বনসাইগুলো অন্ধ্রপ্রদেশের ওরা চাই বেশি। আচ্ছা, ওরা তৈরি করে বেশি, ওরা নিয়ে যায়। যখন বাইরের রাজ্যে যায় তখন খুব আনন্দ হয়? হ্যাঁ, সেটা নিজের, আমরা এখনো যেতে পারিনি বাইরের রাজ্যে। তোমরা যেতেই পারো? আমরা অন্ধ্রপ্রদেশ আর ব্যাঙ্গালোর যেতে পারিনি, কিন্তু আমাদের টপ চলে যাচ্ছে, এটা দেখেই আরো খুশি লাগে। খুব খুশি লাগে। খেয়ে পরপর অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা, এই একটা ডিজাইন আছে,
এগুলো রিজনেবল দামের মধ্যে 60 টাকার দাম আছে। এগুলো একটা পাতা দুপাশে তিন দিকে তিনটে পাতা আছে। এ কত দাম? এটা 60 টাকা দাম। 60 টাকা করে। এই একটা গাছের গুড়ির ডিজাইন আছে, এটা 5 ইঞ্চির হাইট, এর দাম 45 টাকা। 45 টাকা। এর 6 ইঞ্চি আছে, 60 টাকা দাম। 60 টাকা। তো সেগুলো সবগুলোই পাবেন সাইজে, আমরা যে সাইজটা বলছি তার থেকে একটু বেশিই পাবেন। আচ্ছা, তুমি যে দামগুলো বলছো, কেউ যদি স্ক্রিনশট নিয়ে এখানে নিতে আসেন, তুমি এই দামেই নেবে তো? হ্যাঁ, এই দামই নেবো। আচ্ছা, আমাদের দাম নিয়ে কোনো বলা লাগবে না, আমাদের যেটা অরিজিনাল দাম আমরা সেটাই নেব। তোমাদের এখানে আমরা মানে আমি তোমাদের এই তোমার কাকা জ্যাঠা এনাদের কাছে প্রায় 40 বছর আগে এসেছি। তো 40 বছর ধরে আমরা জানি যে তোমরা হ্যাঁ, আমাদের সুনামের সাথে কথা হচ্ছে মানুষকে ঠকাবো না, যেটুকু পারবো পরিষ্কার জিনিস দেবো, এটা আমরা বা কোয়ালিটি সম্পর্কে। খুবই সাত্ত্বিক জীবনযাপন করেন তোমাদের গুরুজনেরা। এই একটা ডিজাইন আছে, এটা 45 টাকা, 6 ইঞ্চি। 45 টাকা। হ্যাঁ, এখানে যে এত সুন্দর ডিজাইনগুলো, এগুলো সব তোমাদের করা? হ্যাঁ, এগুলো সব আমাদের করা। এগুলো টেরাকোটা নাকি? এগুলো টেরাকোটার, এর চারিদিকে একই রকম বিভিন্ন আছে, আরো কিছু কিছু আছে যেগুলো এখন রেডি নেই। এই যে ছবিগুলো তৈরি করেছো, এটা কি রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বন? রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বন। কিরকম একটু বুঝিয়ে দাও তো। এগুলো যেরকম রাধা কৃষ্ণ, তার সখীগণ যেগুলো তাদের ইয়ে করছে। আচ্ছা। তারপরে এখানেও রাধা কৃষ্ণ আছে, যেটা ডালের উপর পদ্মের উপর বসে রয়েছে। আচ্ছা। ওখানে গণেশজি বসে আছে। হ্যাঁ, গণেশজি বসে আছে। আরো ছিল যেটা আমি এখন দেখাতে পাচ্ছি না, দুদিকে দুটো হাতি, তার মাঝখানে গণেশ, সেটাও একটা আছে। আচ্ছা আচ্ছা, দেখাও এই টপগুলো, আমাদের দামগুলো বলো। আচ্ছা, এগুলো 170 টাকা করে। 170? হ্যাঁ, এগুলো 170। এও পোর ভালো, আপনি কালার দেখলেই বুঝতে পারবেন, অন্য কোনো কালার ইউজ হচ্ছে না এতে। আচ্ছা, মানে এখানে যা দেখছি এগুলো সব 170? হ্যাঁ, 170। এইগুলো যা আছে 170। আর এখানে যে পদ্ম ফুলটা, এগুলো 70 টাকা করে। 70? এটা 70 করে। আচ্ছা। আর এটা কি? এটা ঘট। এটা লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, এটা অন্য রকম। লক্ষ্মীর ভান্ডার তো আমরা সচরাচর এক টাইপের দেখতে পাই, এগুলো একটু অন্যরকম ডিজাইন। কত দাম এটা? এটা 70 টাকা। আচ্ছা। আচ্ছা, পাশের এগুলো সব পট? হ্যাঁ, এগুলো হচ্ছে সব গাছ লাগানোর জন্য তৈরি, সবকটা তলায় জল পাসিং এর জন্য আচ্ছা সিস্টেম করা রয়েছে। এটা কত দাম? এটার দাম আছে 120 টাকা। এটা কৃষ্ণ আর তার সঙ্গে তার কিছু গাই, সেই জিনিসটা। বাহ। এদিকে আছে মানুষের মূর্তি আছে, সূর্য কাছে এনে দেখাও হাতে ধরে। এটা সূর্য মূর্তি আছে। সূর্য মূর্তি। এটা কত দাম? এটার দাম 80 টাকা। 80 টাকা। এর একটাই সাইজ, এর বিভিন্ন আছে, অন্যান্য মূর্তি আছে, এখন যেটা রেডি নেই। এটা দেখানো হয়ে গেছে। এই একটা নতুন ডিজাইন আছে। কত দাম এটা? এটার দাম 50 টাকা। 50। আর উপরে কিছু দেখতে পাচ্ছি অন্য রকমের। উপরে অনেকে যেটা হিন্দুদের তুলসী মঞ্চ আছে, সেটার জন্য একদম রেডি করা। এখানে তিনি যে কোনো মূর্তি বসাতে পারবেন নিজের ইচ্ছা মতো, যেটা এখন টাইলসের বসাতে পারেন। আর মধ্যেখানে আপনি তুলসী গাছ বসাতে পারবেন। কত দাম এটা? এটার দাম 250 টাকা। 250 টাকা। আর এটা খুব মজবুতই হবে, অসুবিধা হবে না। কিছু হ্যাঙ্গিং এর পট আছে যেগুলো আমরা রং করে বিক্রি করি। এটা কি মাটির একটা হ্যাঙ্গিং? মাটির হ্যাঙ্গিং, এই যে ওখানে দেয়ালে বসিয়ে দিতে হবে, অনেকটা ব্রাশদানি শেপের মতো। এই একটা হ্যাঙ্গিং আছে। কত দাম এটা বললেন না তো? এটার দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, বিভিন্ন রকমের ডিজাইন তোমার কাছে আছে। এই একটা আছে হ্যাঙ্গিং এর নৌকো টাইপের। এটা দুটো কোনা, এর 3 কোনাও আছে। আচ্ছা, দাম একই, 40 টাকা। 40 টাকা। এটা মানে মাটির টবে যদি গাছ বসানো হয়, তাহলে মাটির মধ্যে জমে থাকা অনেক অতিরিক্ত জলকে বার করে দেয়। হ্যাঁ, মাটিটাও খুব ঠান্ডা থাকে। মাটিটাও ঠান্ডা থাকে, গাছের শিকড়টাও ভালো থাকে। হ্যাঁ, এবার যেটা প্লাস্টিক বা অন্যান্যতে অত ফ্লুয়েন্টলি লিন তাপটা ওরা বের করতে পারে না, যার জন্য গাছের ক্ষতি হয়। লিন তাপটা বার করতে পারে না, যার জন্য গাছের খুবই, যে গাছ করছে তার জন্য ভালো মাটির টব। যার জন্য এত প্লাস্টিকের ব্যবহার আসার পরেও মাটির টব কিন্তু একই রকম চাহিদা আছে। প্লাস্টিকটা যত ইউজ না করা যায় ততই ভালো।
আচ্ছা, এখানে মোটামুটি হয়ে গেছে। এই আর একটা ডিজাইন আছে, হুম, এটার দাম 35 টাকা। 35। এটা অনেকে গিফট হিসেবে দিতে চায়, তখন একটা গাছ পুঁতে গিফট হিসেবে। এই একটা আছে, মানে গিফটের জন্য তৈরি, এগুলো মেনলি গিফট দেওয়ার জন্য। হ্যাঁ, গিফট দেওয়ার জন্য। মাটির টব গিফট দেয়, তাই তো? হ্যাঁ, মাটির টবের মধ্যে অনেকে সামান্য গাছ বসিয়ে গিফট করে। কত দাম এই টবটার? এর দাম 35 টাকা। 35 টাকা। আমাদের পরপর ডিজাইনগুলো দেখাও, দামগুলো দ্রুত বলো, ভিডিও যেন এটা অনেক একটা বেশি আছে বড় না। 35 টাকার। হ্যাঁ, এটাও আছে 35 টাকা। 35 টাকা, খুব বিরাট দাম নয় না, খুব অথচ বিরাট দাম পটগুলো তো অনেক মোটা মোটা। হ্যাঁ, বিরাট মোটা মোটা। তার এই একটা আছে 20 টাকা। 20 টাকা। এটা ক্যাকটাস জাতীয়, সাকুলেন্ট জাতীয় যে কোনো কিছু হয়ে যাবে। এরও বিভিন্ন সাইজ আছে, যেগুলো 12-14 টাকার থেকে শুরু আছে। আচ্ছা, দেখাও একটু সেগুলো। আচ্ছা, এইগুলো আছে 12 টাকা। 12 টাকা। হ্যাঁ, এর বড় এই যে 20 টাকা, তার বড় আছে 30 টাকা। আচ্ছা, সব রিজনেবল প্রাইসের মধ্যে। অর্কিডের পট। অর্কিডেরও বিভিন্ন সাইজ আছে, 3 ইঞ্চি থেকে 10-12 ইঞ্চি পর্যন্ত সাইজ হয় সব অর্কিডের। কত দাম? এগুলো আপনার 10 টাকা থেকে শুরু। 10 টাকা। 10 টাকা, তারপরে 15 টাকা, 20 টাকা, 30 টাকা, এরকম। এরও বিভিন্ন ডিজাইন আছে, যেরকম এটা একটা কাটা, একটা গোল, এর একটা আছে পুরোটাই গোল, এরকম ডিজাইন হবে। ও, পুরোটাই গোল, অনেকগুলো হোল রয়েছে। হ্যাঁ, এরকম ডিজাইন। কত দাম এটা? এটার দাম হচ্ছে 45 টাকা। এই যে ডিজাইনগুলো মানুষরা বলেন তখন তোমরা করো? হ্যাঁ, ডিজাইনগুলো মানে গাছ অনুযায়ী ডিজাইন বলে দেয়। এবার এটা অর্কিডের গাছের মধ্যে মাটিও থাকে না, যার জন্য যে যেরকম ডিজাইন বলে আমরা করে দিই। আচ্ছা, যেরকম আরেকটা ডিজাইন এখানে নেই, তিনিও বানাতে অর্ডার এই যে দিয়েছে। বড় বড় যে অর্কিডের টবগুলো, এগুলো কিরকম দাম? এগুলো 60 টাকা আছে, 8 ইঞ্চির সাইজ আছে 50 টাকা, আচ্ছা, 10 ইঞ্চির সাইজ আছে 65 টাকা, বিভিন্ন সাইজ। আচ্ছা, এখানে একটা যে হ্যাঁ, মানুষের মুখ দেখছি অন্যরকম, হ্যাঁ, এটা কত দাম? এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি 50 টাকা দাম আছে। 50 টাকা। এর এই একটা টব দেখছি অন্য রকমের একেবারে, এই টবটা। ওই নিচের ওইটা, হ্যাঁ, এইটা ওটা এটা হ্যাঙ্গিং এর জন্য। ও, হ্যাঙ্গিং এর। এটা হ্যাঙ্গিং এর জন্য। আচ্ছা, এর দাম 40 টাকা। 40 টাকা। ওখানে একটা ওরকম কাটা টব দেখছি। ওটা অর্কিডের জন্য একজন 10টা অর্ডার দিয়েছিল। আচ্ছা, তার মধ্যে একটা দুটো বেশি বানানো হয়, যার জন্য অনেক সময় কাটা ছেঁড়া যায়, তো একটা দুটো পড়ে থাকে। এটার দাম কত? এটার দাম হচ্ছে 60 টাকা। এখানে মানুষের মুখ টুক এগুলোর দাম বলেছো? হ্যাঁ, মানুষের মুখের দাম পড়বে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, আর এই যে এই ধরনের যে থালা টবগুলো? হ্যাঁ, এগুলো 40 টাকা, 30 টাকা। এর যেরকম আগে একটা সাইজ দেখালাম, ওটা 30 টাকা। এটা বড় সাইজ, এটা 40 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এই যে নৌকোগুলো, হ্যাঙ্গিং এর নৌকোগুলো, এগুলো কিরকম দাম? এগুলো আপনার 40 টাকা। 40 টাকা করে। এর অনেকগুলো সাইজ আছে, ঝুড়ি আছে, ধামা আছে, 3 কোনা আছে, বিভিন্ন দামগুলো সব ওই 40-50? 40-এ। হ্যাঙ্গিং এর যা আছে 40-এর মধ্যে সব। হ্যাঙ্গিং যা আছে 40। আমরা প্লাস্টিকের যে হ্যাঙ্গিং টপগুলো কিনি, সেগুলো 60-70 টাকা, 100 টাকা দাম। সেই হিসেবে তো দামও অনেক কম। দামও অনেক কম, আপনি জিনিসটাও ভালো পাচ্ছেন। অনেকে নিতে চায় না, ভারী হয় বলে, তার জন্য পাতলা করারও ব্যবস্থা আছে। আচ্ছা, একটু ভারী হয়। হ্যাঁ, একটু ভারী হয়। এটা ঝোলাবেন কি করে? এটা ঝোলাবো, কেউ যখন নেবে এটা সে দড়ির মাধ্যমে বা তারের মাধ্যমে যে কোনো কিছু দিয়ে ঝোলাতে পারে। আচ্ছা, না শিকলটা তোমরা রাখো না? শিকলটা আমরা রাখি না। এই একটা আছে গামলা টব, ঠিক আছে, সুন্দর গামলাটা। এরও বিভিন্ন সাইজ আছে। এটা যেমন 14 ইঞ্চি 170 টাকা, এর 16 ইঞ্চি পাওয়া যাবে, 18 ইঞ্চি পাওয়া যাবে, 20 ইঞ্চি পাওয়া যাবে। কত ওজন এই টবটার? এটার ওজন আনুমানিক 6 কেজি। 6 কেজি। আচ্ছা, এরকম ডিজাইনারে আরো আছে। এখানে যে মানুষের মুখগুলো দেখছি, ওইগুলো একটু দেখাও, দামগুলো বলো। দেখাচ্ছি। এই একটা আছে মানুষের মুখ। এই মানুষের মুখটা? এই মানুষের মুখটা, এটার দাম পড়বে আপনার, এই যে 8 ইঞ্চির বড় সাইজ যেটা, এটা 120 টাকা। 120 টাকা। এই আর একটা আছে অন্য মুখের ডিজাইন, যেটার দামও 120 টাকা। 120 টাকা। এটা 8 ইঞ্চি টবের সাইজ। 8 ইঞ্চি টব। এই আর একটা আছে কুমড়ো শেপের অনেকটা, এই একটা কুমড়ো শেপের মতো। এগুলো কত করে? এগুলো 40 টাকা পড়বে আপনার। 40 টাকা করে। এটা 40, এটা 30 টাকা। বিভিন্ন সাইজ আছে। এই আর একটা সাইজ আছে ঘটি। আচ্ছা, এই একটা, এটার দাম পড়বে 45 টাকা। 45 টাকা। এই আর একটা ডিজাইন আছে, পাড়া আমার হচ্ছে না।
এই এক ধরনের ডিজাইন আছে, এটা 10 ইঞ্চির। কত দাম? এটার দাম পড়বে আপনার 80 টাকা করে। 80 টাকা। হ্যাঁ, এটা বিট বিট করা সব কিছু আছে। আচ্ছা, বনসাইয়ের আর একটা সাইজ আছে নৌকা। আচ্ছা, নৌকার সাইজ, নৌকা বনসাই, এটার দাম পড়বে আপনার 55 টাকা। 55। আচ্ছা, এখানে একটা টপ দেখতে পাচ্ছি, এই যে এই টপটা, হ্যাঁ এই টপটা এটা অন্য ডিজাইন। হ্যাঁ, এটা অন্য ডিজাইন, এর বনসাইয়ের জন্য বা অন্যান্য ঝাউ টাইপের লাগানোর জন্য। আচ্ছা, কত দাম এটা? এটার দাম 45 টাকা। 45 টাকা। এই একটা আছে 4 কোণার শেপের, এটার দামও 45 টাকা। 45 টাকা। সুদীপ্ত, আমরা যে প্রচলিত 4, 6, 8, 10, 12 এই টপগুলো ব্যবহার করি, সেগুলোর একটু দাম আমাদের জানিয়ে দাও। আচ্ছা, আপনার আমাদের 2 ইঞ্চি থেকে শুরু আছে। হ্যাঁ, তো 2 ইঞ্চি থেকেই দেখাও। 2 ইঞ্চি তো ওইদিকে আছে, ওটা হ্যাঁ, চলো। আচ্ছা, আসে। চলুন বন্ধুরা, আমরা পরপর বিভিন্ন সাইজের প্রচলিত যে টপগুলো আমরা গাছের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলোর দামগুলো শুনবো। এটা কত? এটা 3 ইঞ্চি। 3 ইঞ্চি। আমার 2 ইঞ্চিটা এখন রেডি নেই, তাই জন্য দেখাতে পাচ্ছি না। 3 ইঞ্চি দাম পড়বে 7 টাকা। কত? 7 টাকা। 7? হ্যাঁ, অনলি 7? অনলি 7। এরপরে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চিটাও এখানে নেই। এরপরের সাইজ এটা 4 ইঞ্চি, সেটার দাম পড়বে আপনার 8 টাকা করে। মানে এর পরের সাইজটা হচ্ছে 8 টাকা। 8 টাকা 4 ইঞ্চিটা। 7-এর পরে 8 হলো। হ্যাঁ, 7-এর পরে 8 হলো। এবার আছে 5 ইঞ্চি। আচ্ছা, এটা 5 ইঞ্চি, এর দাম আসছে আপনার 13 টাকা। 13 টাকা। হ্যাঁ, এটা 6 ইঞ্চি, এর দাম আসছে আপনার 18 টাকা। এটা 7 ইঞ্চি, যার দাম আসছে আপনার 23 টাকা। তোমাদের এই টপগুলো এত ফিনিশিং, এত মসৃণ, এত সুন্দর, এই কোয়ালিটিটা আমরা বাইরে পাই না। এটা যারা করে, আর আমাদেরও কিছু সহায়তা থাকে বলে তাদের দিয়ে আমরা করিয়ে নিই, কারণ আমাদের যে নামটা আমরা সেটা বদনাম করতে চাই না, যার জন্যে এই জিনিসটা আমরা এখনও বজায় রাখি। তাও তোমার বাবা কাকারা বলছিলেন যে আগের মতন আমরা লেবার পাই না। হ্যাঁ, আগের মতো লেবার এখন পাওয়া যায় না, এখন অনেকে অনেক কাজে বাইরের দিক চলে যায়, যার জন্য এই কাজের জন্য যারা লেবার তাদেরকে আমরা পাই না। আচ্ছা, এটা 8 ইঞ্চি আছে। এটা 8 ইঞ্চি, এর দাম আছে আপনার 28 টাকা। 28 টাকা। এরপরে একটা সাইজ আছে 9 ইঞ্চি, সেটা এখন রেডি নেই, সেটা আপনার এগুলো সব গ্লাস টপের দাম বলছে। গ্লাস টপ। আর প্যারালাল টপের দাম আমাদের জানিও। প্যারালাল টপের দামও জানাবো। আচ্ছা, এখানে প্যারালাল টপ আছে, আমি দামগুলো বলে দাও। এটা 10 ইঞ্চি আছে। 10 ইঞ্চি প্যারালাল। 10 ইঞ্চি প্যারালাল, এটার দাম আছে 48 টাকা। 48। এবার এরপরে আছে 8 ইঞ্চি, যার দাম হচ্ছে 34 টাকা। প্যারালাল? হ্যাঁ, প্যারালাল। আচ্ছা, তার মধ্যে হচ্ছে 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি প্যারালাল। 6 ইঞ্চির দাম আছে আপনার 23 টাকা। মানে মাথা থেকে তলা অবধি সমান? হ্যাঁ, মাথা থেকে তলা অবধি সমান, তলাটাও একই। তলাটাও একই। এটা কি ঝড়ে কিংবা হাওয়া অল্প হাওয়াতে পড়ে? হাওয়ার এখন যেটা চলছে বেশি, অনেকে ছাদে গাছ বাগান করছে, এর চাহিদাটা দিন দিন বাড়ছে। আচ্ছা, এর 12 ইঞ্চিও পাবেন, এই যে এর 12 ইঞ্চির প্যারালাল। এর 12 ইঞ্চির দাম পড়বে আপনার 92 টাকা। 92 টাকা। তোমাদের এই যে পুরো টবের কারখানাটা বাবা কাকাদের মিলিয়ে কতটা জায়গা জুড়ে? এটা 1 বিঘার মতো। পুরো 1 বিঘা জায়গা জুড়ে পুরো টপ কারখানা। আচ্ছা আচ্ছা, এর বিভিন্ন সাইজ আছে। এখন যেটা নতুন সাইজ আছে 14 ইঞ্চির প্যারালাল তৈরি হচ্ছে। ওই যে যেখানে আমরা দেখছি অনেক বড় বড়। আর তোমাদের কাছে আমরা একসময় আসতাম অনেক বড় বড় সাইজের মাটির টব নিতে, সেরকম মাটির টব কি এখনো বানানো হয়? হ্যাঁ, এখনো বানানো হয়। মানে 18 ইঞ্চি বা আরো বেশি? 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি সবই বানানো হয়। এই যে বড় বড় একদম অতিরিক্ত বড়, এখানে নমুনা কিছু আমি এখন চোখে পড়ছে না, কিরকম দাম আছে এই টবগুলোর? ওগুলো আপনার 450, 500। 450, 500। কিছু আছে তার বেশি, যখন হয় 600।
তার থেকেও বড় করো, হাইয়েস্ট কত বড় করা গেছে? 24 ইঞ্চি। 24 ইঞ্চি। কত দাম 24 ইঞ্চি? 24 ইঞ্চি ওটা 650 টাকা দাম পড়বে। 650। অনেক ভারী। অনেক ভারী, আর ওটাই এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, লেবার পাওয়া যাচ্ছে না তৈরি করার। ওটা পুরো গ্লাসের সিস্টেমেই তোলা হয়? গ্লাসের না, ওটা আলাদাভাবে তৈরি করা। আলাদাভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এইবার আছে এই আর একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে এবার। আচ্ছা, এই একটা, এটা একটা অন্য রকমের ডিজাইন। যেটা নর্মাল 10 ইঞ্চির দাম 38 টাকা, এটার দাম পড়বে আপনার 42 টাকা। আচ্ছা, একটু বেশি। হ্যাঁ, একটু বেশি, ডিজাইনটার জন্য একটু বেশি পড়ছে। এর 8 ইঞ্চিও পাওয়া যাবে। আমরা যে পেটাই টপ বলি, এগুলো সেটা পেটাই টপ? না, এটা পেটাই না, পেটাই টপ নয়, হাতেরই টপ, কিন্তু ডিজাইনটা ওই মাথার মধ্যে করে দেওয়া হয়েছে। মানে চাকে ঘুরিয়েই করা হচ্ছে? ঘুরিয়েই করা হচ্ছে। এটা পেটানো টবের টেকসইটা বেশি হয় না, যার জন্য ওই টব আমরা পেটানো টপটা করো না? পেটানো টপটা তৈরি করা, যেটা মাথায় করে বিভিন্ন মানুষ শহর অঞ্চলে বিক্রি করেন, ওটা পেটানো টব। ওগুলো পেটানো টপ। ওটা একটু বুঝিয়ে দাও দর্শক বন্ধুদের। আচ্ছা, ওটা পেটানো টব আপনি দেখলে বুঝতে পারবেন, ওর কানাগুলো ছড়ানো থাকে আর তলাটা বেশি সরু হয়। সরু হয়ে এরকম ডাইসের মধ্যে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়। ডাইসের মধ্যে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে। ওটা বেশি দিন টেকেও না? ওগুলো বেশি দিন যায়ও না, 1-1.5 বছর পরে ওটা কেটে যায়, নষ্ট হয়ে যায়। ওটাতে গাছও শিকড়। এগুলো হচ্ছে চাকের ঘুরিয়ে সেভাবে তোলা হচ্ছে, তাই তো? আর ডিজাইনগুলো, বিভিন্ন ডিজাইনগুলো বিভিন্ন পরে তার থেকে তৈরি করা। আর বনসাইগুলো সব ফ্রেমের মধ্যে করা হচ্ছে? বনসাইগুলো সব ডাইসের মধ্যে করা হচ্ছে। এই যে অনেক বড় বড় বনসাই টপ দেখতে পাচ্ছি, এগুলো কি ফরেস্ট যারা তৈরি করেন তাদের জন্য এগুলো তৈরি করা? এগুলো কিরকম দাম এত বড় টপটা? এগুলো, এটা সবথেকে বড় আছে 650 টাকা দাম। 650 টাকা। এটা কতটা লম্বা? এটা প্রায় 2.5 ফুটের কাছে। 2.5 ফুট। হ্যাঁ, ওর ছোটও আছে, 500 আছে, 450 আছে, সব পরপর। এটা রাউন্ডের মধ্যে আছে। একটা টবের ওজন কিরকম হয় এগুলোর? এগুলো 12-15 কেজি। 15 কেজি? 15 কেজি করে এক একটা ওজন। কি মোটা মোটা। আর এগুলো সব প্যারালাল? এগুলো প্যারালাল টব। প্যারালালের বিভিন্ন বড় গাছগুলো বসানো হয় এর মধ্যে? এগুলো সব বড় গাছের জন্য। এদিকে আসে একটা অন্য রকমের অর্কিডের টব। এটা একজন স্পেশালি অর্ডার দিয়ে বানাচ্ছে। আচ্ছা, তার জন্য এইরকম। কিরকম দাম এটা? এর দাম আছে 15 টাকা। 15 টাকা করে? হ্যাঁ, এটা 5 ইঞ্চি সাইজ। এরকম ধরনের কিছু স্পেশাল অর্ডার তোমাদের দিয়ে দিলে তোমরা বানিয়ে দাও? আমরা বানিয়ে দিই। আচ্ছা, এখানে যেটা গরমকালে এখন দরকার জ্বালা, তারও তো ইয়ে হচ্ছে। কত দাম এগুলো? এগুলোর দাম যদি পুরো সেট হিসাবে ফিল্টার সমেত নেওয়া হয় 500 টাকা। ও ফিল্টার করার ব্যবস্থা আছে? ফিল্টার করার ব্যবস্থা আছে, আর সিঙ্গেল কলও লাগানো থাকবে? কলও লাগানো থাকবে, ফিল্টারও থাকবে? ফিল্টারও থাকবে। আচ্ছা, এগুলো আছে। ওটা আছে রেডি? একটা না দুটো আছে রেডি আছে। আচ্ছা, এই একটা আছে 4 কোনা মালের অর্ডার দেয়া। এটা খুব সুন্দর দেখতে। এটা কত দাম? এটার দাম আছে 80 টাকা। এটা 10 ইঞ্চির। এর বিভিন্ন সাইজ আছে। আচ্ছা, মানে 10-15 টাকা থেকে 4 ইঞ্চির থেকে শুরু আছে 10 ইঞ্চি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এর বিভিন্ন সাইজ আছে। এর একটা এই আছে, এই একটা আছে সাইজ, এর বিভিন্ন সাইজ আছে। এবার এর 12 ইঞ্চিও হয়। আচ্ছা, সেটা আমার কাছে এখন রেডি নেই, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। এই আর একটা নতুন ডিজাইন সবে তৈরি হচ্ছে, নতুন একদম। এটা আচ্ছা, কত দাম এটা? এটার দাম আছে 60 টাকা। একটু অন্য রকমের, পাশ থেকে একটুখানি করে কার্ভ করা রয়েছে। হ্যাঁ, নিচেটা 4 কোনা টাইপের কার্ভের। খুব পরিশ্রমের কাজ। হ্যাঁ, মানে আমরা ছোটবেলা থেকে তোমাদের এখানে আসছি এবং দেখেছি যে কিভাবে সারাদিন রাত এই চলতে থাকে। হ্যাঁ, সারাদিন সেই সকাল থেকে শুরু হয়, হ্যাঁ, সন্ধ্যার পরেও চলতে থাকে। এত ভারী ভারী মাটির টপকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, রোদে শুকানো, প্রচুর কাজ। কোনো সময় বসে থাকার ব্যাপার নেই। এই জন্যই নতুন ছেলেমেয়েরা আসছে না। তোমরা নতুন ইয়ং জেনারেশনের ছেলেরা তবু রয়েছো। এখন এই কাজে কেউ আসছে না খাটনির জন্য। এই কাজে মানে আমাদের লেবার পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। মানে যত বড় বড় মৃৎশিল্পী রয়েছে তাদের ছেলেরা আসছে না, সফিস্টিকেটেড কাজে চলে যাচ্ছে, এত ভারী কাজে আর যাচ্ছে না। তারপরেও এখন আসতে হচ্ছে। আমি এসেছি কারণ পড়াশোনা করার পরে চাকরি বাকরির লাইন এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য বংশ পরম্পরার একটা জাত ব্যবসা, ওই জন্য এটার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, ভালো করো। মানুষ তো সুদীপ্ত, আমাদের মোটামুটি অনেকগুলো ডিজাইন আমরা দেখলাম, প্রায় বেশিরভাগই দেখা হলো। হয়তো আরো কিছু আছে যেগুলো এখন তৈরি নেই। আচ্ছা, এখন এই কদিন আগে সিজন টাইম গেল, যার জন্য
সিজনাল পটগুলো বেশি তৈরি হয়েছিল, ডিজাইন মালগুলো অত তৈরি করা সম্ভব হয়নি। তাও যেটুকু আছে আমি দেখালাম। আমরা চাই যে তোমার এই মৃৎশিল্পের আরও শ্রীবৃদ্ধি হোক। তুমি আমাদের দর্শক বন্ধুদের আরেকবার ফোন নম্বরটা বলো। আমাদের ফোন নম্বর হচ্ছে 8372980079। এটা সবসময় আমার কাছে থাকে। যদি কোনো সময় না পান তবে এই নম্বরেও ফোন করতে পারেন, 9733809086। এই নম্বরেও ফোন করলেও আপনি পাবেন। এটা আমার বাবার কাছে থাকে আর আগেরটা আমার কাছে থাকে। আচ্ছা, তুমি একটা কথা বলো যে অনলাইনে আমাদের ভারতবর্ষব্যাপী যে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন, তারা তোমার কাছে টপ চান এবং আমাদের কাছেও বলেন যে টপ একটা ব্যবস্থা করে দিতে। তোমাদের কি সেই সার্ভিসটা দিতে পারছো? সার্ভিসটা এখনো দিতে পারছি না, কারণ মাটির আমাদের ওয়েটটা হয়ে যাচ্ছে বেশি, কস্টিংটা পড়ে যায় বেশি। যে যিনি নিতে যাচ্ছেন তার কস্টিংটা হয়ে যাচ্ছে বেশি। তোমাদের টপগুলো অনেক ভারী ভারী। আমাদের টপগুলো ভারী আছে, প্রচুর ভারী। হ্যাঁ, এত মোটা মোটা টপ, এই কারণে আর কি বাইরের রাজ্যে পাঠাতে গেলে সমস্যা বাইরের হচ্ছে। রাজ্যে পাঠাতে গেলে সমস্যা হচ্ছে। তারপরে এই যে অনলাইন সার্ভিসকে ঠিকমতো মেনটেন করতে গেলে প্রচুর আলাদা শ্রমিকও দরকার। হ্যাঁ, আলাদা শ্রমিক দরকার, সেটা তোমরা প্রোভাইড করতে পারছো না। প্রোভাইড করতে পারছি না। আচ্ছা, এবার কেউ যদি এখানে আসে, আমরা বা আমাদের নাম্বার আছে, আগে ছবি পাঠিয়ে দিক কেমন টপ লাগবে, আমরা বানিয়ে রাখবো, তারা এসে নিয়েও যেতে পারে। আচ্ছা। আর যদি আমরা পাঠাই কখন, যখন গাড়িতে এক গাড়ি মাল হয় তখন আমাদের পাঠাতে সুবিধা হয়, গাড়ি করে পাঠিয়ে দিলাম। মানে বেশি পরিমাণে হলে সেটা বাইরের রাজ্যে হলেও পাঠানো যাবে, হলেও পাঠানো সম্ভব হয়। এই নাহলে অনলাইনটা এখন, তারপর অনলাইনে মাটির মাল তো ভেঙে চুরে যাওয়ার একটা ব্যাপার থাকে, যার জন্য এখনও সেই সিস্টেমটা আমরা চালু করে উঠতে পারিনি যে ঠিকভাবে নিয়ে যাব। ঠিক আছে, আরও নতুন নতুন ইনোভেটিভ কাজ, শিল্পসম্মত নতুন নতুন ডিজাইন তোমার কাছ থেকে আমরা পাবো। তুমি আরও শ্রীবৃদ্ধি করো। আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। খুব অনেক ধন্যবাদ আমাদের সাথে এইভাবে থাকার জন্যে। আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমরা যাতে এই জিনিসটা আরও বাড়াতে পারি। আপনাদের সহায়তা, আপনাদের আশীর্বাদে আমরা চেষ্টা করবেন সেটাই। বা আমাদের কিছু দর্শক বন্ধু তোমাদের এই টপগুলোর দামগুলো শুনে বলেন যে দাম বেশি, কিন্তু আমরা বলবো যে তোমরা বলো মানুষকে যে এসে একটু দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই আপনারা এসে দেখেন যে দাম অনুযায়ী মালটা পাচ্ছেন কিনা। কারণ একটা অ্যাড্রেসের জুতো আর একটা লোকাল দোকানের জুতো অনেক আকাশ পাতাল তফাৎ হয়, যেটা আপনি ইউজ না করে বুঝতে পারবেন না। হয়তো দামের পার্থক্য হয়তো 2-1 টাকা থাকতে পারে, কিন্তু জিনিসটা আপনি ভালো কোয়ালিটির জিনিস পাবেন, এইটুকু আমরা বলতে পারি, এইটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আপনারা অরিজিনাল ভালো জিনিসটা পাবেন। নোনা ধরে না, নোনা ধরে না, কিন্তু এখন আমি তো বলছি মাঠে ঘাটে যেখানে সেখানে রাসায়নিক সারটা ইউজ হয় বেশি, পুকুরে নদীতেও সার ইউজ হচ্ছে, যার জন্য মাটির সাথে আগেই মিশে থাকছে। আগেকার দিনে 20, 25, 30 বছরের টবেও কিছু হয়নি, এখনও যাদের বাড়ি আছে তারা এসে এখনও খোঁজে। এখন তবু পোর অনেক হলেও আমি বলছি এরকম মানে নোনা ধরে গেছে এরকম খুব কম শুনেছি আমার জীবনে। আমি যতদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছি আমি খুব কম শুনেছি। 100 জনের মধ্যে হয়তো 2-3 জন বললো যে নোনা ধরে গেছে। এবার সেটাও আমরা যাচাই করে দেখি যে কী জন্য ধরেছে না ধরেছে, বা মাটিটা অন্য জায়গার থেকে আসছে, তার জন্য এটা হয় অনেক সময়। এটা গ্যারান্টি মানে কেউই দিতে পারবে না। তবু আমাদের টপ হেসে গেলে 10-12 বছর 15 বছর চলে যাচ্ছে, এটাই বলবো। বন্ধুরা, বহু বছরের অভিজ্ঞতা আমাদের এই টপ কারখানার সঙ্গে রয়েছে। আমরা অনেক বছর আগে থেকে আসছি এবং এই টপগুলো আমরা ব্যবহার করছি। সেই জায়গা থেকে আমার নিজের বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি এই টপগুলো অন্যান্য জায়গার যে টপ কারখানা রয়েছে বা টপ আমরা ব্যবহার করি তার থেকে অনেকাংশে আলাদা। আপনারা অবশ্যই জায়গাটি আসুন, ভিজিট করুন, নিজে হাতে পছন্দ করুন এবং নিয়ে গিয়ে গাছ বসান, তাহলেই এই পটগুলোর বিশেষত্ব কী সেটি আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।